জাতীয় নাগরিক পার্টি এনসিপি জনগণের চোখে ধুলা দিতে চেয়েছিল এমন বিস্ফোরক অভিযোগ তুললেন কোটা বিরোধী আন্দোলনের নেতা ও আমজনতার দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান। তিনি বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগে বলেছিলেন বৈষম্য বিরোধী কার্যক্রম নাকি বিলুপ্ত, আর এখন সেই এনসিপির কার্যালয় থেকেই বৈষম্য বিরোধী কাউন্সিলের আয়োজন হচ্ছে। তারেকের ভাষায় নাহিদ নিজেই প্রমাণ করলেন তিনি একজন মিথ্যাবাদী। তারেকের অভিযোগ, বৈষম্য বিরোধী কার্যক্রম বন্ধ ঘোষণা ছিল আসলে এক ধরনের আইওয়াশ বা ধোঁকাবাজি, যার আড়ালে জেলা পর্যায়ে চলে লুটপাট ও চাঁদাবাজি। তারেক রহমান বলেন, তারা চাইছিল যেন এই লুটপাটের দায় তাদের উপর না পড়ে, তাই ভুয়া ঘোষণা দিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছিল। অথচ এখন নিজেরাই মুখোশ খুলে দিচ্ছে নিজেদের। তারেকের এই বক্তব্যে নিঃসন্দেহে এনসিপির উপর নতুন করে চাপ তৈরি হয়েছে। বিশেষ করে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয় একটি দলের এমন অবস্থান কতটা রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে পারবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।